আজ রোববার বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ম্যাচে বাংলাদেশকে জিম্বাবুয়ে বানিয়ে জিম্বাবুয়ের জয়। সিরিজের শুরু থেকেই জিম্বাবুয়ের পারফরম্যান্স নিয়ে চলেছে হাসি-ঠাট্টা। অথচ সেই দলটি রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-20 ম্যাচে 158 রানের লক্ষ্য তারাই জিতেছে 9 বল বাকি থাকতে 8 উইকেটের বড় ব্যবধানে। সেভাবে লড়াই করতে পারেনি নাজমুল হোসেনের দল। টপ অর্ডারের চরম ব্যর্থতার পরও মিডল অর্ডারের কল্যাণে 6 উইকেটে 157 রান করতে পারে বাংলাদেশ। জবাবে ব্রাইন বেনেট 70 ও অধিনায়ক সিকান্দার রাজার অপরাজিত 72 রানের ঝড়ো 50-তে সহজ জয়ে হোয়াইট ওয়াশ এড়ায় জিম্বাবুয়ে। একটু এদিক ওদিক হলে সিরিজটাও জিততে পারত তারা। শেষ ম্যাচে হারলেও বাংলাদেশ সিরিজ জিতেছে 4-1 ব্যবধানে। তবে পুরো সিরিজে বাংলাদেশ তেমন ভালো করতে পারেনি, জিম্বাবুয়ে আরও বেশি বাজে খেলেছে। টানা 4 জয়ের পরও বাংলাদেশ দলে স্বস্তি ছিল না। শেষ ম্যাচে পরিপূর্ণ পারফরম্যান্সের প্রত্যাশা ছিল প্রবল। এদিন বিশ্রামে রাখা হয় চোট পাওয়া তাসকিন আহমেদকে। একাদশে ফেরানো হয় মোহাম্মদ সাইফুদ্দিন ও মেহেদী হাসানকে। আগের ম্যাচে 2 ওপেনার 101 রানের জুটি গড়লেও বাকিরা কিছুই করতে পারেননি। কাল সেই টপ অর্ডারই চরম ব্যর্থ। 15 রানের মধ্যেই বাংলাদেশ হারায় 3 উইকেট। ওপেনার তানজিদ হাসান 2 ও সৌম্য সরকার ফেরেন 7 রানে। ফর্মে থাকা তাওহিদ হৃদয়ও আউট হন 1 রান করে। চতুর্থ উইকেটে 69 রানের জুটিতে ধাক্কা সামাল দেন নাজমুল হোসেন ও মাহমুদুল্লাহ। অধিনায়ক ভালো ইনিংসের আভাস দিয়ে টানা দ্বিতীয় ছক্কার চেষ্টায় আউট 36 করে। মাহমুদুল্লাহ পৌঁছান 50-তে। 44 বলে 6-4 ও 1 ছক্কায় 54 রান করেন। সাকিব করতে পারেন 21। শেষদিকে জাকের আলীর 11 বলে অপরাজিত 24 রানের ঝড়ো ইনিংসে 6 উইকেটে 157 করতে পারে স্বাগতিকরা। 2টি করে উইকেট নেন ব্লেসিং মুজারাবানি ও ব্রাইন বেনেট। জিম্বাবুয়ের হতশ্রী ব্যাটিং এদিন পাল্টে যায়। মারুমানিকে সাকিব ফেরান 1 রানেই। এরপর দ্বিতীয় উইকেটে বেনেট ও রাজার 75 রানের জুটি। বেনেটকে ফেরান মোহাম্মদ সাইফুদ্দিন। সমান 5টি করে 4 ও ছক্কায় 49 বলে 70 করেন তিনি। পুরো সফরেই ব্যর্থ রাজাও শেষ ম্যাচে জ্বলে উঠলেন। এই ডানহাতি ব্যাটার 46 বলে 4টি ছক্কা ও 6টি চারে অপরাজিত 72 রান করে ম্যাচ জিতিয়ে ফেরেন। অনেকেই মনে করছেন দেশের মাটিতে শেষ আন্তর্জাতিক টি-20 খেলে ফেলেছেন সাকিব। অনেকের ধারণা এবারের টি-20 বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক টি-20 থেকে অবসরে যাবেন সাকিব। অবশ্য মাঠে তেমন কিছুর আভাস মিলল না। সাকিব এদিন 1 উইকেট নিয়ে 700 আন্তর্জাতিক উইকেট থেকে মাত্র 1 উইকেট দূরে থাকলেন। তার উইকেট এখন 699টি। আজই বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করা হতে পারে। সেই দলটি যাবে যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপের আগে স্বাগতিকদের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবেন নাজমুলরা। 15ই মে দেশ ছাড়বে বাংলাদেশের বিশ্বকাপ দল।